মিনাল বানিয়েছে জানো একদম। আর আমার কিছু অবদান আছে, আমি ক্রেন ফ্রেন দিয়ে ইট তুলেছিলাম উপরে। না রং করে দিয়েছিল এই লোকটা। আমি না রং করেছিলাম জানো। যেতে দিন, ঠিক আছে, আপনার হয়তো 2 মিনিট আপনারা পৌঁছাতে লেট হতে পারে, ঠিক আছে, ঠিকঠাক মতো যাবেন। এক্ষুনি দেখলাম 2খানা প্রায় হয়ে গেল এরকম ছোটোখাটো ধাক্কাধাক্কি। তো বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন সকাল 7:35। আর আমি এখন রয়েছি বর্তমানে, দেখতে পাচ্ছ, এখন না রয়েছি বলতে কোনো পার্টিকুলার এরিয়াতে তো আমি এখন নেই, আমি এখন যাচ্ছি গাড়িতে। তো এখন আমি যাব বর্তমানে গড়িয়ার উদ্দেশ্যে। একজন স্পেশাল মানুষ আসবে, একজন স্পেশাল গেস্ট আসবে আজকে রামনগরে, তো তাকেই বর্তমানে আনতে যাওয়ার তোড়জোড়। তো দেখতে পাচ্ছ ওই গাড়িতে করে যাচ্ছি, আর পাশে আছে ড্রাইভার দাদা। তো চলো দেখতে থাকো এবং কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তো লেটস স্টার্ট। এখন ঢুকছি নন্দকুমার। তো নন্দকুমারের আগে এটা হচ্ছে একটা ব্রিজ, নন্দকুমার আগে ব্রিজ, মরঘাট ব্রিজ। তো ঘড়ির কাঁটায় এখন সময় 9:15। আমরা যাচ্ছি এখন আমাদের ফার্স্ট হল্ট যেখানে হবে সেখানটা তোমাদের সাথে একদম কথা হবে। তো আজ বহুদিন পর সকালবেলা উঠলাম, যেহেতু আমার সকালবেলা উঠার অভ্যাসটা টোটালি নেই। তোমরা জানো আমি কখন ঘুম থেকে উঠি। অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটু আধটু লেট তো হয়েই যায় ঘুম থেকে উঠতে। তো বহু কষ্ট করে আজকে অ্যালার্ম দিয়ে উঠেছি সকাল 6টার সময়। উঠে রেডি হয়ে এসেছি একদম। এখনও চোখ মুখে ক্লান্তিটা লেগে আছে, কারণ কালকে ঘুমিয়েছি প্রায় 2:30-3টার দিকে। তো হালকা হালকা ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না, এই জার্নিটাকে টোটালি এনজয় করতে করতে যেতে হবে। আর একটু খাওয়া দাওয়াও লাগবে। তো খাবো কোথায় সেটাও তোমাদেরকে বলবো। আজকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তো ওই কারণটার জন্য লাইন কিছুটা জ্যাম থাকবে, ছিল কিছুটা, যেহেতু 9:20 হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে রয়েছে মাধ্যমিক পরীক্ষা, 10:45-এ হলে ঢুকতে হবে। তো তার আগে কিন্তু প্রস্তুতি চলে, তোমরা জানো। সময় ঘড়ি কাটায় এখন 9:23। আমরা ঢুকে গেলাম নন্দকুমারে। আর এই নন্দকুমারটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে দুটো রাস্তা, একটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে, একটা হয়ে যাচ্ছে দীঘা, আর একটা চলে যাচ্ছে তমলুকের দিকে। তো এখান থেকে কিন্তু ডবল লেন রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ ওই সাইডে, ডান সাইডে ওই দিকটা চলে যাচ্ছে হলদিয়ার লাইন, আর এই দিকটা চলে যাচ্ছে কলকাতা তমলুকের দিকে লাইন। আর এখানে হচ্ছে শহীদ, এখানে কিছু শহীদ মাতঙ্গিনী আরও রয়েছেন, যারা বিপ্লবী, যারা আমাদের এই দেশ স্বাধীনের পিছনে যাদের অবদান রয়েছে, ওনাদের কিছু স্থাপত্য এখানে তৈরি হয়েছে। পাশে রয়েছে একটা পেট্রোল পাম্প, ঠিক নন্দকুমার স্ট্যান্ডের পাশে রয়েছে একটা পেট্রোল পাম্প। ঘড়িকাটায় 9:32। আমরা এখন ক্রস করলাম নিমতৌড়ি বা তমলুক। তো নিমতৌড়ি বা তমলুকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা কার্যালয়। তো এরপরে আসছে রাধামণিপুর। সিগন্যাল দিয়ে দিয়েছে বর্তমানে। তো সকাল 10টা, পৌনে 10টার সময় কিছুটা নিমতৌড়ির চিত্র এরকমই। সময় ঘড়ির কাটায় এখন 9:50। আমরা এখন চলে এসেছি, আমাদের ফার্স্ট হল্ট হওয়ার কথা ছিল কিন্তু কোলাঘাট, কিন্তু আমরা কোলাঘাটে যাইনি, আমরা এখন চলে এসেছি মেছেদাতে। তো মেছেদা কিছু টিফিন করবো, তারপরে একদম সোজা বেরিয়ে যাব আমরা আমাদের যে ডেস্টিনি আছে সেই ডেস্টিনির উদ্দেশ্যে। তো চলো এখন কী টিফিন করছি তোমাদের দেখাচ্ছি। চলো এখন এটি দেখতে পাচ্ছ ওইটা পাশেই একটা রেস্টুরেন্ট কাম হোটেল, তো ওখানে কিছু খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা বেরিয়ে যাবো আবার। চলো। তো যেহেতু সকালবেলা সেই জন্য টিফিন তো করতে হয়। কী টিফিন করবো ভাবতে নিলাম একটা কিন্তু কচুরি আমার বরাবরই কিন্তু ফেভারিট একটা খাবার, তোমরা সেটা আগেই জানো। আর চলো কে কী খাচ্ছে আবার দেখিয়ে দিই নাকি। আমি নিয়ে নিয়েছি কচুরি আর একটু তরকারি, আর সুমনদা এখন খাচ্ছে ভাত। একদম পরিপাট্যভাবে সাজানো এই রেস্টুরেন্টটা, দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পর একদম কথা হচ্ছে। তো আফটার ব্রেকফাস্ট এখন ঘড়ির কাঁটায় প্রায় 10:25। আমরা বেরিয়ে পড়লাম আবার আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এই মেছেদাতে এখন রয়েছে, এখন যাব
দেখি কোথায় কি যাওয়া যেতে পারে, কোথায় আবার মাঝখানে ব্রেক নেওয়া যেতে পারে, সমস্ত কিছু ইনফরমেশান দিতে থাকবো। তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বহুত জরুরি হ্যাঁ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দাও, যাতে তোমাদের কাছে সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে যায়। সঙ্গে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছ সুমন দা। সুমন দা কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। তো সুমন ব্রেকফাস্ট হলো, হ্যাঁ বাড়ি ছাড়ছি, এবার একটু কোলাঘাটে গিয়ে দাঁড়াবো, কোলাঘাট থেকে বেরিয়ে যাব গড়িয়া। এই জার্নিটা তোমার কি কেমন বোরিং লাগছে না একটু এনজয় লাগছে? না, এনজয় ভালোই হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি কোলাঘাট। এই কোলাঘাটে কিন্তু একটা বেশ সুন্দর টার্নিং রয়েছে, সেই জন্য ভিডিওটা আমার করা। সবুজে আচ্ছাদিত গোটা এলাকা, দেখে আসলাম। পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে যাচ্ছে এটা। সময় ঘড়ি কাঁটায় 11টা বেজে 43 মিনিট। আমরা পাস করলাম কোনে এক্সপ্রেসওয়ে। এখন আমরা টার্নিং নিয়ে যাচ্ছি হাওড়া কলকাতার উদ্দেশ্যে। তো এরপরে সাঁতরাগাছি, এই টার্নিংটা দেখতে পাচ্ছ। প্রায় এখন যেহেতু অফিস টাইমটা নেই, সেই পিক টাইমটা এখন নেই, কিছুটা হলে রাস্তাটা ক্লিয়ার রয়েছে। আর এইখান থেকে জাস্ট দেখো অসাধারণ। তো অ্যাজ এ প্যাসেঞ্জার আমি আজকে হাইওয়েতে যাচ্ছি। তো আমি এটাই বলবো আমার দর্শক বন্ধু যারা গাড়ি চালান, যে বড় বড় যেসব গাড়ি আছে ওদেরকে যেতে দিন, ঠিক আছে? আপনারা হয়তো 2 মিনিটে আপনারা পৌঁছাতে লেট হতে পারে, তো ঠিক আছে, ঠিকঠাক মতো যাবেন। এক্ষুনি দেখলাম 2খানা প্রায় হয়ে গেল এরকম ছোটোখাটো ধাক্কাধাক্কি। তো এগুলো লাভ কি এগুলো করে, তাই না? আপনি যদি একটা আপনার সঠিক জায়গায় আপনার ডেস্টিনিতে আপনি পৌঁছান, একটু আপনার 1 মিনিট যদি লেট হয়, এটা এমন কিছু ম্যাটার করে না, ঠিক আছে? একটা সামনে একটা বড় গাড়ি যাচ্ছে, ঠিক আছে, তাদেরকে যেতেই দিন, নো প্রবলেম। আপনি একটু পিছিয়ে আসুন, কিছু সময় এগানোর জন্য পিছিয়ে আসাটাই ভালো। এই হচ্ছে ব্যাপার। সাবধানে গাড়ি চালান, সেফ ড্রাইভ সেভ লাইফ। কথা বলতে বলতে পৌঁছে গেলাম কাছাকাছি সাঁতরাগাছি জংশনের কাছে। আর এখন টেম্পারেচার বলছে কাছাকাছি 30 ডিগ্রি সেলসিয়াস। গরম পড়ে গেছে, বসন্ত এসে গেছে। বসন্ত রাগিয়ে দিয়ে যাবে গোটা পশ্চিমবাংলাকে আবার। তো চলুন যেতে থাকি আমরা। সময় ঘড়ি কাটা 11টা বেজে 50 মিনিট। আমরা পাস করলাম সাঁতরাগাছি জংশন, অর্থাৎ সাঁতরাগাছি আমরা পাস করছি। এবার শুরু হবে তো আসল জ্যাম। দেখা যাক এই জ্যাম কাটিয়ে আমরা বেরাই কতক্ষণে। গোটা সাঁতরাগাছি ব্রিজ জুড়েই রয়েছে জ্যাম, দেখো, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ বর্তমানে জেসিবির কাজ চলছে রাস্তা বাড়ানোর জন্য। আমাদের লাইন ছাড়লো, হয়ে যাচ্ছি। আমাদের সুমন দা দক্ষভাবে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে হাতে স্টিয়ারিং নিয়ে। আর গিয়ার টিয়ার গিয়ার টিয়ার একটু চেঞ্জ করে দিচ্ছে আমার সাথে, দেখতে পাচ্ছ। যারা যারা ড্রাইভিং শিখতে চাও নাম্বারে যোগাযোগ করে নেবে, সুমন দা একদম ভালোভাবে ড্রাইভিং শিখিয়ে দিবে। কলকাতার জন্য যাওয়ার জন্য যদি গাড়ি লাগে তাহলে বলুন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। যারা যারা গাড়ি ভাবো, গাড়ির সাথে যোগাযোগ করবে, নাম্বার পাচ্ছ না, আজকে আমার নিচে ডেসক্রিপশানে দেখতে পাবে, কিংবা আমি স্ক্রিনেও দিয়ে দিব আজকে নাম্বারটা। শুনে তোমার নাম্বারটা একবার বলে দাও। 9002
168978। আচ্ছা, একদম একদম। তো এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো যদি তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকো, আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার হয়ে থাকো আমার ইউটিউবের, তো কিছুটা হলেও ডিসকাউন্ট পাবে। দেখতে পাচ্ছ ট্রেন লাইন চলে যাচ্ছে হাওড়ার দিকে। সব জায়গায় এখন কাজ চলছে, সব জায়গায়। এখানে ওভারব্রিজেরও কাজ চলছে, এবার ট্রেন লাইনেও কাজ চলছে। কর্মব্যস্ততা চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে। আর ওইদিকে মনে হয় কোনো একটা মেল এক্সপ্রেস রয়েছে, কোন মেল এক্সপ্রেসটা রয়েছে ঠিক বলতে পারছি না। আমরা মা ব্রালপুরের টোল দিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে বা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে। দেখো দেখাতে পারছি না তোমাদেরকে, বাট এই দিক দিয়ে বয়ে যাচ্ছে কিন্তু মা গঙ্গা। বাম দিক দিয়ে বেঁকে যাচ্ছে, দেখতে পাচ্ছ এটা শিয়ালদা চলে যাচ্ছে, শিয়ালদার লাইন। এখন মা ফ্লাইওভার ধরে যাচ্ছে গড়িয়ার দিকে। ধর্মতলায় ওইদিকে চলে গেছে নি, আর ধর্মতলা আমরা রাস্তাটা পেরিয়ে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি গড়িয়ার দিকে। চলো সামনে রুবি সল্টলেক এয়ারপোর্টের রাস্তা, এই পাশ দিয়ে গেলেই কিন্তু পাওয়া যাবে। মানে পার্ক সার্কাস যাওয়ার রাস্তাও। তো হচ্ছে ডান দিকে রাস্তাটা চলে গেছে কালীঘাট, মানে এই পাশ দিয়ে কালীঘাটে তোমরা যেতে পারো, এই বাম দিকের রাস্তাটা। আর আমরা এখন যাচ্ছি গড়িয়ার উদ্দেশ্যে। রাস্তায় জাস্ট ভিড়টা দেখো, দূর দূরান্তে যেদিকেই দেখা যাচ্ছে সব হলুদ ট্যাক্সি, সাদা, সব একদম মিলেমিশা একাকার। আর কিছু রয়েল বেঙ্গল। আর এইটা হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। বেশ সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে, অসাধারণ লাগছে। দেখতে পাচ্ছ সামনে রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। আমরা তার নিচ দিয়েই বর্তমানে চলে যাচ্ছি পাটুলির দিকে। রুবি হসপিটাল। যাই হোক, তোমার কিছু রাস্তা ঘুরে ঘুরে আমরা ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত। এইখানে মিস্টেক হয়ে যায়। হ্যাঁ, এইখানে মিস্টেক হয়ে গেছে। ওই টার্নিং যাচ্ছে, সবাই ডান দিকে চলে যায়, কেন তো ওই রাস্তা ঘুরে এদিকে আসছে না। হ্যাঁ, ওইজন মিস্টেক। তোমার লাইভ লোকেশনও সেই দিকটা দেখাচ্ছিল, তুমি যেটা হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠালে। এই পাশে হচ্ছে তোমার এই জায়গাটায় তো টিবি হসপিটাল। হ্যাঁ, টিবি এই তোমার বাঁ দিকে ঢুকে যাবে সোজা রাস্তায়। তো বন্ধুরা, এই যে আমাদের স্পেশাল দুজন গেস্ট যাচ্ছে, মিনাল আমাকে নিতে এসেছিল আজকে। তো মিনাল এখন নিয়ে যাচ্ছে। এখন আমরা আছি রুবি বাইপাসের কাছে, যেহেতু আমি গড়িয়ে ছিলাম 4 মাস, দাড়ি বাড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেক মানুষ দাড়ি হয়ে গেছে, দাড়ি কাটার পয়সা নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। মিনাল কাছ থেকে গেলে ধার নেবো, একদম আমি ধার দিয়ে দিব। দাড়ি কালকে কেটে নতুন লাইভে আসছি খুব তাড়াতাড়ি কালকে, এবং কাল থেকে মনে হয় কন্টিনিউ ব্লগ আসবে, মিনালেরও আসবে, আমারও আসবে। চলো এখন রাস্তাটা একটু দেখাই। এতদিন প্রচুর মিস করছিলাম, এবার চলো কাল থেকে একদম জোর কদমে একদম ব্লগ হবে নাকি শুরু হবে একদম। ঘড়ির কাঁটায় এখন 2:45। আমরা এখন উঠলাম মা ফ্লাইওভারে। এই যে স্পিড রয়েছে 60, দেখতে পাচ্ছ। এই দিকটা দেখা হবে সায়েন্স সিটি, পাশে অপরূপ সুন্দর দৃশ্য, কিন্তু প্রাকৃতিক দৃশ্য একদম। দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তাল গাছ দাঁড়িয়ে আছে, না মনে হচ্ছে আমরা যেন গোয়াতে আছি। হ্যাঁ, আর আমরা যেন আকাশে উঠছি মনে হচ্ছে। দেখতে পাচ্ছ উঁচু উঁচু বিল্ডিং, এরকম এগুলো সব মিনাল বানিয়েছে জানো একদম। আর আমার কিছু অবদান আছে, আমি ক্রেন ফ্রেন দিয়ে ইট তুলেছিলাম উপরে। না, রং করে দিয়েছিল এই লোকটা। আমি না রং করেছিলাম জানো, এই বিল্ডিং গুলো সব আমার, মানে আমার হাতের কাজ সব। এই মিনাল যে বলছে তো, ও কিছু করে না, আর আমি সব প্লাগারে ঘষেছি সব। তো এইসব প্রপার্টিগুলো সব আমার। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, ফাঁকা আছে অনেক। আমার ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারো। হ্যাঁ, যদি কিছু লাগে বায়োডাটা হিসাবে তুমি আধার কার্ড আনতে হবে না, বায়োডাটা না, ফ্ল্যাট কিনতে গেলে বায়োডাটা লাগে। সরি মানে ডকুমেন্টে তোমার আধার কার্ডটা আনবে, মাল আধার কার্ড।
আর প্যান কার্ড আনবে আর একটু আর কিছু এক্সট্রা কমিশন তোমার আর লাগবে। একটু ব্যাগে নিয়ে আসবে, মৃণালকে দিলেও করে দিবে সবকিছু, বুঝেছো? তো দেখো এই রাস্তাটা কিন্তু মৃণাল বানিয়েছিল একদম। কত সালে বানিয়েছিলাম? 2022 সালে। এটা বেশি হয়ে গেল। তো আমরা এখন পার্ক স্ট্রিটের দিকে যাচ্ছি। তো সামনে পার্ক স্ট্রিট হয়েছে, এখান থেকে আর 5 মিনিটও নেই পার্ক স্ট্রিট। তো পার্ক স্ট্রিট হয়ে আমরা সোজা একদম তোমার দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ ধরবো, বেরিয়ে যাবো একদম দীঘা একদম। রকেট বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে গাড়িটা যাচ্ছে, বহুত কিন্তু এটা প্রায় 50 বছরের পুরনো, আরো বেশি হতে পারে। তো এইসব গাড়িগুলো আমরা দেখেছি কিন্তু টিভিতে, বইয়ের পাতায় এবং টিভিতেও, কিন্তু এইগুলো এখন যে দেখতে পাওয়া যাচ্ছে লোকে দেখতে পাচ্ছে না। তুমি ভালো করে দেখাও। হ্যাঁ দাঁড়াও, আমাদের গাড়িটা একটুখানি স্লোতে আছে, যে থাকুক, অসুবিধা নেই। দেখতে পাচ্ছ ফাঁকে ওটাকে একদম দেখতে পাচ্ছ। আমার প্লেটটা দেখো, তার সামনে নিয়ে যাচ্ছে। তোমাদের এটা কবেকার কি নাম্বার প্লেট বলতে পারবা? না, এটা বহুত পুরনো। দেখো এটা, এই দেখতে পাচ্ছ গাড়িটা। সো ফ্রেন্ডস, ঘড়ি কাটা এখন প্রায় 4:30 হয়ে গেছে। তো আমরা গড়িয়া থেকে যাত্রাটা শুরু করেছিলাম। মিলান যেহেতু আমাকে আজকে নিয়ে এসেছে, গাড়ি বাড়ি অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন দাঁড়িয়েছি কোলাঘাটে। কোলাঘাটে কোথায় জানো? নিউ কোচ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট একদম সামনে দেখতে পাচ্ছ। গাড়িটা আমাদের এখানে পার্কিং করে দিয়েছি। তো একটু চা ফা খেয়ে ফ্রেশ হবো, তারপর আবার যাত্রা শুরু করবো। অনেকটা লংয়ে যেতে হবে, যেহেতু এখন রোদ দেখো আকাশে পুরো জল জল করছে। আর মৃণাল সেখানে বসে আছে, আমাকে মোবাইলটা ধরিয়ে দিয়েছে। দাদা তুমি কিছু বলো। হ্যাঁ কিছু আনো। এই যে মৃণাল বসছে। মৃণাল কি সফট ড্রিঙ্ক না কোল্ড ড্রিঙ্ক না হট ড্রিঙ্ক না কি খাবে নাকি? আমি এখন একটু চা পান করবো। এই যে আমাদের চা কাকু নিয়ে চলে এসেছে, দেখতে পাচ্ছ মাটির ভাঁড়ে একদম। তো চাটা খেয়ে দেখি নাকি মৃণাল। মনে হচ্ছে যেন চাটা খুব সুন্দর হবে, মানে অমৃত। অমৃত। তো দেখি চাটা কেমন। কি রে মৃণাল, কেমন? বেশ সুন্দর, বেশ সুন্দর, খুব ভালো লাগছে কিন্তু, খুব কিন্তু সুন্দর লাগছে চাটা খেয়ে। সো ফ্রেন্ডস, চা খাওয়া শেষ। যেহেতু চা এখানে তোমরা কত করে খাও জানি না, আমাদের কাছ থেকে 20 টাকা করে নিল। তো 3টা চা, 2টো টোস্ট বিস্কিট খেলাম, টোস্টের যে বেকারি বিস্কুটগুলো। তো চা খুব সুন্দর এবং তোমার পরিমাণও বেশি করে দিয়েছে মাটির ভাঁড়ে, তোমাদের দেখালাম। তো তোমরা এইখানে কে চা খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে। সময় ঘড়ি কাটায় 6টা বেজে 48 মিনিট। আমরা এখন ক্রস করছি দীঘা বাইপাস। ঠিক এই যে চা দোকানটা, এখানটায় সকালবেলা চা খেয়ে আজকে আমাদের জার্নিটা শুরু হয়েছিল। আজকে জার্নি অন্তিম পর্বে, এখনো অন্তিম হয়নি, যেহেতু বাড়ির পথে এখন পৌঁছে গেছি। একদম